আজকে বানাবো বাঙালির প্রিয় ধোকার ডালনা, যেটা মোটামুটি সবাই খেতে ভালোবাসে। তো সেটা বানানোর জন্য আগের দিন রাতে ছোলার ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, যাতে নরম হয়ে যায়। আগের দিন না ভেজালেও হয়, যেহেতু আমি সকালেই করব তাই ভিজিয়ে নিয়েছিলাম। ছোলার ডাল, আর 2.5 ইঞ্চি মতো আদা আর 4টে কাঁচা লঙ্কা ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। পেস্টটা কিন্তু খুব নরম হবে না, দেখতেই পাচ্ছেন যে টেক্সচারটা এরকমই হবে। খুব নরম হয়ে গেলে আবার অসুবিধা আছে। এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। আর আমি এখানে অ্যাড করব একটু জিরে বাটা, এতে টেস্টটা ভালো হয়। এবার সবটা ভালো করে ফেটিয়ে নেব, যাতে নুন মিষ্টি ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট হয়ে যায় জিনিসটাতে। এই যে জিরে বাটাটা দিয়ে দিলাম, আবারও ভালো করে ফেটিয়ে নিলাম। ভালো করে ওপর নিচ করে মশলাটা নুন মিষ্টিটা যাতে অ্যাডজাস্ট হয়ে যায়। এবার এটাকে কড়াইয়ে ভালো করে কষে নেব। আর তার আগে একটা থালাতে একটু তেল বুলিয়ে রেখেছি, যাতে ওটা কষার পরেই ঢেলে দিতে পারি সঙ্গে সঙ্গে। এই যে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, কড়াইয়ের গায়ে ভালো করে তেলটাকে বুলিয়ে নেব। যদিও এটা আটকে যাবেই, কিন্তু তাহলেও তেলটা মানে যদি কড়াইয়ের গায়ে ভালো করে বুলিয়ে নিই, তাতে ওটা উঠাতে সুবিধা হয়। এবার ওই বেটে রাখা পেস্টটা এবং দিয়ে দিলাম তেলেতে। দিয়ে ভালো করে কষে নেব। এটা কষতে কষতে আপনারা বুঝতেই পারবেন যে টেক্সচারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এটা যেমন এখন থকথকে আছে না, এরকম থাকবে না, জিনিসটা একটু ড্রাই হয়ে যাবে, কালারটাও একটু হালকা চেঞ্জ হয়ে যাবে। তো ভালো করে তেলেতে নেড়ে নেব। তেলটা আমি আগেই থালাতে বুলিয়ে রেখেছিলাম। এবার কড়াই থেকে ডিরেক্ট থালাতে ঢেলে দিলাম। গরম অবস্থাতেই চেষ্টা করবেন এটাকে ভালো করে একটা টেক্সচার দিয়ে দেওয়ার, যাতে এটাকে শেপে কাটতে সুবিধা হয়। কেননা যদি এটা ঠিকঠাকভাবে আপনি শেপটা না দেন, চৌকোই করুন বা গোলই করুন, ঠান্ডা হয়ে গেলে এটা শক্ত হয়ে যাবে, সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। এই যে আমি মোটামুটি একটা এরকম শেপ দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি কেটে নেব। চৌকো চৌকো করে কেটেছিলাম। যে যেরম শেপ দিতে চাই, চৌকো হোক ডায়মন্ড হোক, যেরম শেপেই চান সেই শেপেই কাটতে পারেন। যেহেতু এটা এখন নরম আর কি, এখনও গরম অবস্থায় কাটছি, তাই একটু ভেঙে যাচ্ছে। এটা যখন ঠান্ডা হয়ে যাবে না, তখন এটা অটোমেটিক টাইট হয়ে যাবে। এইভাবে আমি পুরোটাকেই কেটে নেব ছোটো ছোটো পিসে। সবথেকে বেস্ট হয় যেটা দিয়ে কাটছেন, ছুরি হোক বা অনেকে খুন্তি দিয়েও কাটে, একটু তেল বুলিয়ে নেবেন সেটার গায়ে, দেখবেন ইজি হবে। এই যে আমি কেটে নিয়েছি, আমার মোটামুটি এতগুলো হয়েছে ওই পেস্টটা থেকে। যার বাড়িতে যেরকম সদস্য সেরকম অনুযায়ী করবেন। আবারও কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা ভালো করে তাতিয়ে নেব ফ্রাই করার জন্য। তেলটা ভালো করে গরম করে তারপরেই কিন্তু কড়াইয়ে দেবেন, নাহলে লেগে যাবে, কড়াইয়ে আটকে যাবে। তেলটা গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ধোঁয়া উঠছে। তো এবার আমি আস্তে আস্তে একটা একটা করে ছেড়ে দেবো খুব হালকাভাবে।
এবার আস্তে আস্তে এপিট ওপিট করে ভেজে নেব। কালারটা হবে গোল্ডেন ব্রাউন। এই যে হালকা হালকাভাবে। আচ্ছা, এটা কিন্তু তরকারিতে যেমন হয় সেরকম ভাজাটা খেতেও ভাল লাগে আমার কিন্তু। আর কার কার আমার মতো এই ভাজাটা খেতে ভাল লাগে কমেন্টে জানাবেন। এই যে কালারটা দেখছেন, ঠিক এরমই রাখবেন। বেশি ফ্রাই হয়ে গেলে আবার জিনিসটা অন্যরকম হয়ে যাবে, টেস্টটা চলে যাবে তখন। আমি আস্তে আস্তে সবগুলোই প্রায় ভেজে নিয়েছি। এবার তরকারির গ্রেভিটা করব। আবারও কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার নিয়ে নিয়েছি কিছু গরম মশলা, গোটা গরম মশলা, গোটা জিরে, আচ্ছা আধখানা একটা শুকনো লঙ্কা, যেহেতু আমি ওটাতে পেস্টটাতে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তো ওখানে লঙ্কার পরিমাণটা বুঝে ইউজ করবেন। আর নিয়ে নিয়েছি তেজপাতা। আর একটা বাটিতে নিয়েছি আদা বাটা, জিরে বাটা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এমনি লাল লঙ্কার গুঁড়ো। কড়াই তেল গরম হয়ে গেছে, এবার তাতে আমি গোটা গরম মশলা ফোড়নটা দিয়ে দিলাম। মশলাটার স্মেলটা ছাড়তে ছাড়তে ততক্ষণ আমি এই বাটির এই মশলার পেস্টটা একটু ভালো করে মাখিয়ে নিলাম। এবার এটা আমি কড়াইয়ে দিয়ে দেবো। ভালো করে এটা কষাবেন, ভালো যাতে কাঁচা আদার গন্ধটা কেটে যায়। এরপর আমি এতে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটা ভালো করে নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। এরপর আমি অ্যাড করব ফেটিয়ে রাখা টক দই। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে অ্যাড করতে পারেন, নাও করতে পারেন, কিন্তু আমি একটু রান্নায় টক দই ইউজ করাটা পছন্দ করি। আমার মনে হয় এতে টেস্টটা বেটার হয় আরও। তো এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর ওই যে বাটিটায় আমি দইটা রেখেছিলাম, ওই বাটিটার পরিমাণে আধ বাটি মতো জল নিয়ে একটু দিয়ে দিলাম, যাতে ভালো করে মশলাটার সাথে দইটা সব কিছু মিশে যায়, আর কাঁচা মশলার গন্ধটাও কেটে যায়। টমেটোগুলো খুন্তি করে করে কেটে দিচ্ছি যাতে গলে যায় তাড়াতাড়ি। এবার এটাতে অ্যাড করে দেবো পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো অল্প পরিমাণ চিনি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যে এবার দিয়ে দিলাম হাফ মগ মতো জল। আগে থাকতে আমি আলুগুলোকে কষে রেখেছিলাম, তো সেই আলুগুলোই আমি অ্যাড করে দিলাম। যেহেতু চন্দ্রমুখী আলু আমি তাই স্টিম দিইনি, কারণ চন্দ্রমুখী আলু স্টিম দিলে এমনি গলে যায়, তো জাস্ট আলুটাকে ভেজে নিয়েছিলাম। এবার আস্তে আস্তে অ্যাড করব ধোকা ভাজাগুলো। একটা একটা করে দেবেন, একসাথে সব ঢেলে দেবেন না, তাতে ভেঙে যেতে পারে। একটা 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 করে দিয়ে দেবেন, দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। খুব বেশি ফোটানোর দরকার নেই, ও খানিকক্ষণ যদি আপনি রেখে দেন এমনি ধোকার ভাজাগুলোতে ওটা অ্যাবজর্ব করে নেবে। এই যে দেখুন আমি মোটামুটিভাবে ফুটিয়ে নিয়েছি, এটা আমার প্রায় কমপ্লিট। ওপর থেকে আমি 1 চামচ মতো ঘি ছড়িয়ে দিয়েছি।
দেখুন আমার টেক্সচারটাও চেঞ্জ হয়ে গেছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। দেখার জন্য থ্যাংক ইউ।